আমার স্বামী ছিলেন ইতালি প্রবাসী। আমার বিয়েটা হয় পারিবারিক ভাবে। বিয়ের আগে থেকেই স্বামী প্রবাসে থাকতেন। 3 মাসের ছুটিতে এসে তার পরিবারের পছন্দে আমাকে বিয়ে করলেন। বিয়ের পর মনে হতো আমার মতো সুখী আর কেউ নেই। শ্বশুর শাশুড়ি, ভাসুর, ননদ সবাই অনেক ভালো ছিলেন, কিন্তু সুখের সময়গুলো খুব দ্রুত চলে গেল। স্বামী 3 মাস পর আবার প্রবাসে চলে গেলেন। বিয়ের পর সবাই বলছিল একটা বাচ্চা নিতে, কিন্তু স্বামী বলল এখন না, আমি কিছুদিন পর এসে তোমাকে নিয়ে যাব। তার আসার অপেক্ষায় থাকলাম। আমাদের ফোনে প্রতিনিয়ত কথা হতো। এভাবে দিনগুলো কাটতে থাকে। আস্তে আস্তে স্বামী কেমন যেন হয়ে গেল। আমাকে দিনে একবার ফোন দিত, তারপর 2-3 দিন তার কোনো খোঁজ থাকতো না, ফোনও বন্ধ থাকতো। 2-3 দিন পর এসে বলতো আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম, এজন্য ফোন বন্ধ রেখেছিলাম। আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো, কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখতে হয়। একদিন আমি ওর এক বন্ধুর সাথে কথা বলি। ওনাকে বলি আপনার বন্ধু কোথায় যায় আপনি কি জানেন? উনি কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখে? আমার স্বামীর বন্ধু কোনোভাবেই প্রথমে কোনো কিছু বলতে চাইনি। আমি বারবার অনুরোধ করার পর এমন একটা কথা বলে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমাকে বলে ভাবি কিভাবে যে আপনাকে বলবো। তখন আমি বলি এত কথা না ঘুরিয়ে সোজা সাপটা বলেন তো আমার স্বামী কি করে। তখন তিনি বলে আমার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, মনে হলো ভুল কিছু শুনলাম। আমি ওনাকে বলি আপনি কি সব বলতেছেন? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসেন, কি জন্য আমাকে রেখে অন্য আরেকটা বিয়ে করবে? কিছুদিন পর তো আমাকে ওর কাছে নিয়ে যাবে। তখন উনি বলে সজীব প্রতিনিয়ত ডান্স ক্লাবে যেত। এরপর ওখানের এক ফরেনার মেয়ের সাথে তার পরিচয় হয়। ওরা 1 মাস হয়েছে বিয়ে করেছে। আমি এক চিৎকার দেই। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে শ্বশুর শাশুড়ি চলে আসে। আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকি। মনে হচ্ছিল বুকের মধ্যে ঝড় উঠে যাচ্ছে। কেন আমার স্বামী এমনটা করলো আমার সাথে? ও তো আমাকে অনেক ভালোবাসতো। আমার শাশুড়ি বারবার জিজ্ঞেস করতে থাকে তোমার হয়েছে কি, কেন কান্না করতেছো? তখন আমি শাশুড়িকে সবটা খুলে বলি। আমার শাশুড়ি বলে ওর বন্ধু মনে হয় মিথ্যা কথা বলতেছে, আমার ছেলে এমন কাজ করতেই পারে না। আমার স্বামীকে ফোন দেওয়া হয়, উনি প্রথমে স্বীকার করেন। মা যখন বলে তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে সবটা বল, তখন বলে মা আমার ভুল হয়ে গেছে, আমার কি দিয়ে কি হয়ে যায়, আমি ওই মেয়ের পাল্লায় পড়ে যাই। আমি ফোনটা নিয়ে বলি তুমি আমাকে এভাবে কেন ঠকালে? আমি তো তোমাকে কম ভালোবাসিনি, আমি এখনো তোমার জন্য প্রহর গুনতেছি, আর তুমি আরেকটা বিয়ে করলে, একটা বারও আমার কথা ভাবলে না। তখন আমার স্বামী বলে আমি ওই মেয়েকে ছেড়ে দিব, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে চলতে থাকে। আমার বাবার বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী সবাই জেনে আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতাম না। মাঝে মাঝে মনে হতো মরে যাই, কিন্তু আমার শাশুড়ি সব সময় বলতে জীবনে যত কিছুই হয়ে যাক না কেন মরার কথা মুখেও আনবা না, যে ঠকায় সেও ঠকে যায়। স্বামী ফোন দিলেও কথা বলতে ইচ্ছে হতো না, শুধু মনে হতো সে আমার সাথে প্রতারণা করেছে। এইভাবে কেটে যায় 1টা বছর। হঠাৎ শুনি আমার স্বামী নাকি অনেক অসুস্থ, সে দেশে আসতে চাচ্ছে। আমার শ্বশুরকে বলল আমার শরীরটা ভালো না, আমাকে সবাই তোমরা ক্ষমা করে দাও, আমি ওই মেয়েকে ছেড়ে দিয়েছি, আমি আর ইতালিতে থাকতে চাই না। আমার বাবা মা বলল জামাইকে ক্ষমা করে সংসারটা কর। সবকিছু মেনে নিলাম। স্বামী দেশে আসলো, কিন্তু দেখার মতো তার অবস্থা ছিল না। আমি তার এই অবস্থা দেখে আর ঠিক থাকতে পারিনি। হাজার হলেও তো স্বামী। দেশে আসার পর 15 দিন পর আমার স্বামীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর ডাক্তার দেখানো হয়, সকল রকম পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে আমার স্বামীর এইডস রোগে আক্রান্ত। আমার এই কথা শুনে পায়ের নিচের মাটি সরে যায়। আমাকেও টেস্ট করায়, কিন্তু আমার নেগেটিভ আসে। আমার স্বামীকে বাড়ি নিয়ে আসি, কাউকে বলি না যে আমার স্বামীর কি হয়েছে। ওই দিন রাতে স্বামীকে একটা কথাই বলি, সুখ খুঁজতে গিয়েছিলে না, কিন্তু সুখের বদলে মৃত্যু নিয়ে আসলে। আমার স্বামী যাকে বিয়ে করেছিল তার থেকে মূলত হয়েছিল এইডস। মেয়েটা পতিতালয়ের মেয়ে ছিল। স্বামী আমার পায়ে ধরে অনেক কান্না করে আর বলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু ওই সময় চোখের পানি ফেলতেছি, আর কিছুই বলতে পারিনি। 1 মাস পর আমার স্বামী মারা যায়। মৃত্যুর আগে সে যে কতটা যন্ত্রণা ভোগ করেছে এটা মনে উঠলে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না আমার স্বামীর আসলে হয়েছিল। আপু একটা কথা বলতে চাই সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, আমার স্বামীর মতো ভুল যেন কেউ না করে। আর একটা ভুলের জন্য নিজের জীবনটাই দিয়ে দিতে হলো, আর আমি বিধবা হলাম। এই স্টোরিটা এক আপুর জীবন থেকে নেওয়া। আসলে এটা একটা মর্মান্তিক স্টোরি। কথায় আছে না পাপ পাপকেও ছাড়ে না।